মুখটার পান দিয়ে আমার ঘরের কাছে বালায় গন্ধে ঘরে থাকতে পারি না। ওই লোকমান্যার বলা রোমান্যা এনে ডাকিয়া আরে নাম লিখায়, তোর বাবার নাম বলতে পারো, তোর দাদার নাম বলতে পারো। আমার দাদা তো ভাই জাকির ডাকছে, ও কোন মনে করছে বাড়ির মানুষ কি সন্দেহ করে না, ও কাছে নদীতে নাইতে। এই বাকি আর আরে পাই না। আমি নামাজ পড়ে আইয়া ঘরে কই ভাত খাইতে ডাক্তার মারে কই এই আর মায়ের বাইরে নামছে, কোথায় খুঁজে পাই না। আমি থানায় গেছি, ওরা মাইকিং করতে নামছে গোলাবাদ। চাচা কি কারণে আপনার নাতনিকে ওরা মেরে ফেলেছে যদি একটু বলতেন? বসে মানে এটাও হাজাই জানে। ওদের সাথে কোনো শত্রুতা আছে? খালি এই জাগা মাগ করা, খালি এদিকে আগ্রহ এই, কিন্তু ওগুলাকে ঝগড়া করি না। ওরা দরকার ঝগড়া খালে হয়তো কারা ওই পাশে ওই ঘরের পাশে পাইছে। এই ওরা কারা? নাম কি হয় সব কোন? আর নাম হলো লোকমানের ছেলে রোমান, লোকমান চৌকিদার, চৌধুরী কয় আবার হান। মুজাম্মেল তালাই করে খায়, সব বিছেছি না এদিকে ঢুকতে খায় না। মেম্বার ঢুকতে দেন নাই আপনাদের এই যে সার্চ করতে দিল। আমি তো থানায়। তো রোমানকে ঘরে কি পাওয়া গেছে? কি পাইছে পুলিশেরা কইতে চাকু পাওয়া গেছে। রক্ত সব কার্টুন বলে পাইছে, স্যান্ডেল পাইছে, বাচ্চা সবই পাইছে। চাকু পাইছে, রক্ত সহ কার্টুন পাইছে। আমার বাড়িতে আচ্ছা, ধন্যবাদ। খুশি 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 স্যার, খুশি। আরে আরে বলে সামনে দিয়ে দেন একটু। আমি কথা দিচ্ছি না, আপনাদের সাথে কাজ করব। জি স্যার। আপনাদের গ্রেফতার করছি না? জি স্যার। নিয়ে যাই দেবেন? জি স্যার। আমরা সবাই রাস্তায় আমরা নিয়ে আসতেছি। জি জি জি। এটা অটো ঠিক করে দেন, আমরা অটোতে নিয়ে যাব আমরা। হ্যাঁ 5 মিনিট দেন, 5 মিনিট। 2 মিনিট দেন, 2 মিনিট। আপনারা সবাই আগে রাস্তাটা নিয়ে আসুন। 2 মিনিট খালি দেন পাবলিক রাতে। ওই 10 মিনিট লাগে আমরা সিয়ারা দেখতে চাই। এই আমরা এর সিয়ারা দেখতে চাইছি। এর সিয়ারা দেখো। লোক আছে, ডিজে ভাই এনে চার লোক আছে। আপনাদেরকে বলেছিলেন যে আমি 24 ঘন্টার ভিতরে এই মার্ডার কেসে আমরা তদন্ত করবে এবং আপনারা যাদেরকে সন্দেহ করবেন, যাদেরকে বলবেন, তাদেরকে গ্রেপ্তার করবে। তাই আমাদের এই বিচার খুব সর্বস্ব বিচার, সে আপনাদের কথা রেখেছে এবং সকালবেলা এসে কিন্তু গ্রেপ্তার করে নিয়েছে রুমানকে। এখন আপনাদের বুঝাম ব্যাপার। ওখান থেকে কত দৌড়ে যে বিল্ডিং মধ্যে ঢুকছে না, ওখান থেকে আর ভাঙা লাগতো। আসলে সন্দিগ্ধ হিসেবে থানাতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। কোনো ক্লু পেয়েছেন কিনা? এখন পর্যন্ত এরকম কোনো ক্লু পাওয়া যায় না, বেশি তদন্তাধীন আছে। এমনি কোনো আলামত পাওয়া গেছে যে রোমানের ঘরে নাকি? আলামত বলতে একটা ঘরের ভিতরে একটা ছুরি পাওয়া গেছে, কিন্তু সেটা এই ঘটনার সাথে আলামত হিসেবে কতটুকু সংশ্লিষ্ট সেটা যদি আমরা পরীক্ষা করি তাহলে জানা যাবে। ধন্যবাদ। ঠিক আছে, হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিয়ে দিতেছে ভাই।
ভাগ্নে হয় সম্পর্কে দূর সম্পর্ক হোক বা নিজের আপন ভাগ্নের মতন আমরা মনে করি এবং এই জায়গাটা নিহাদের সাথে বেরো অনেক দিন হইতে মানে এরা মানে বাউন্ডারি দিছে জায়গা মাপ দিছে পাইছে ছাড়িয়ে দিছে এখান তো কোনো গন্ডগোল করা ঠিক না আমরাও বলে দিছি যে না তারা যদি সংক্ষিপ্ত করেন না কি কারণে সন্দেহ হলো এই মেম্বারের সন্দেহ হয়েছে কালকে বলে তারা দিছে তাল্লাশি দিছে সবাই রাত্রে তারা বলে 2টা ঘর তাল্লাশি করতে সে দেয় নাই যেই ঘরে মারা গেছে যেই ঘরে মারা গেছে ওই ঘরে এবং সকালবেলা ওই মহিলাও তার ছেলের ধরিয়ে নেওয়া হয়েছে নেওয়ার পরে সেই মহিলার অনেক গালাগালি করছে গালাগালি পরে আমরা ওই ভিতরে কাপড় চোপড় পাইছি ওই মাফলার তারা সবাই মূলত আপনাদের ই করা হলো যে মেম্বার যেই ঘরে ঢুকতে দেয় নাই ওই ঘরে আলামত পাওয়া গেছে দেখে ওই ঘরে আলামত পাওয়া গেছে মতন এই জন্যই আমরা তারে সন্দেহ করতে আছি এবং এই ভাইয়ার ভিতরে জড়িত আছে এবং তাদের সাথে আরো লোক আছে নিখোঁজের ধন্যবাদ। আপনারা জানেন আজকে খুব নৃশংস একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, ছোট বাচ্চাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা বিষয়টি খুব গুরুত্ব দিয়ে এবং মানে আমাদের সর্বোচ্চ প্রযুক্তিগত জ্ঞান দিয়ে আমরা এটা তদন্ত কার্যক্রম শুরু করেছি ইতিমধ্যে এবং হত্যাকাণ্ডের পেছনে কী ধরনের মোটিভ ছিল, কেন হত্যা করা হয়েছে, কারা করতে পারে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা প্রাথমিকভাবে আমরা দুজনকে নিয়েছি। আমরা আরও কিছু লোককে হয়তো প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আমরা নিতে পারি, এখনও আমরা দুজনকে নিয়ে এসেছি বলছি দুজনকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়েছি। এখনও মামলা রুজু হয়নি, মামলা রুজু হবে কিছুক্ষণের মধ্যেই। আশা করি আমরা এই ঘটনাদের প্রকৃত হত্যাকারী তাদেরকে আমরা দ্রুত গ্রেপ্তারপূর্বক বিচারের জন্য আমরা সুবর্ণ করতে। আপনার কি কোনো ক্লু পেয়েছেন যেহেতু মাত্র শুরু হলো এই বিষয়ে আমি এখনই কিছু বলি এবং ক্লু না পাওয়া পর্যন্ত পুলিশের কার্যক্রম আমরা তদন্ত চলাকালীন বিষয়ে আসলে আমরা কি পেয়েছি কি পাইনি এই বিষয়ে এই মুহূর্তে আমরা কিছু বলতে চাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। পুলিশ সহকারে ঢুকতে দেয় না, যেখানে লাশ পাইছে ওখানে ঢুকতে দেয়নি না লাশ পাইছে তার বাড়ির এক ঘর পরে। কার বাড়ি? ওই যে লোকের ঘরে এখন বর্তমানে জুতা পাওয়া গেছে এবং মাফলার পাওয়া গেছে রক্ত মাখা। ওই ঘরেরটা একটা ঘরের পরের জায়গায় ফেলাই রাখছে। সেই ঘরে এই মেম্বারে ঢুকতে দেয়নি আপনাদের? না মেম্বারে ঢুকতে দেয় এবং ওই একটা পুলিশে ঢুকতে দেয়। হ্যান্ডকাপ পরিয়েছিল। এই যে হাসান ভাই মারা গেছে যে শিশু, এই শিশু কালকে দুইটার পর থেকে নিখোঁজ, তাকে পাওয়া যাচ্ছে না এবং কাল তাকে অনেক খোঁজাখুঁজি না পাইয়া সে পাওয়া গেছে সকাল 6টার দিকে এই লাশ পাওয়া গেছে। মান্নার বাড়ির পাশে রাস্তার পাশে পাওয়া গেছে লাশ। লাশ আমরা তুলে পোস্টমর্টম প্রেরণ করছি আর লাশের আঘাত চিহ্ন আছে, সন্দেহে তাকে আঘাত করে হত্যা করা হয়েছে বা শ্বাসরোধে। পোস্টমর্টমে জানা যাবে তার মৃত্যু সঠিক কারণ। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে আমরা রোমান নামে একজন গ্রেপ্তার করছি আর এখানে মোজাম্মেল মেম্বার আটক করছি। এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে যে জড়িত থাকতে পারে সন্দেহ গ্রেপ্তার করছে। ধন্যবাদ। তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা বেরিয়ে আসবে। এলাকাবাসী উল্লেখযোগ্য এখানে আপনি জানা মতো আছে যারা অভিযোগ দায়ের করেছে? এলাকার সব লোকজন, নাম তো আমি বলতে পারবো না, সব লোকজন স্থানীয় প্রায় 1,000 লোকজন হবে। আপনাকে কেন আটক করছে? কেন আটক করে নাই? আমি যে কালকে রাত্রে ছিলাম ওই জায়গা, আজ সকাল হইতে 6টা হইতে আমি ওই জায়গায় সবাই লোকের সহযোগিতা করছি। এই হত্যাকাণ্ডের সাথে আপনি জড়িত আছেন? না। তা আপনার প্রতি অভিযোগ কেন? তা তো আমি বলতে পারবো, তার কারণ হলো আমি ছিলাম ওই জায়গা, তার কারণ হইলো কি হয় আপনার যাকে হত্যা করেছেন সে কি হয়? হে আমার ওই যে স্বাস্থ্য ভাই পোলা হয়। মাঝে বলছেন আর নেই? না। তো কি বিষয়টা কি? এখন কালকে হইতে দুপুর হইতে পায় না, পায় না সবাই বিচি করছে।
তারপর রাত্রে 10টার দিকে যে পুলিশ ছিল শরিকলে তদন্ত অফিসার ছিল, আমি আরও এলাকার জনগণ সব জায়গা বিশ্লেছি, বাড়ি ঘটনা সব জায়গা বিশ্লেছি, কিন্তু কোনো হদিস পাওয়া যায় না। সকালবেলা 6টা বাজে করে কোন মহিলা নামাজ পড়তে গেছে, এই নামাজ পড়তে দিয়ে প্রায় মানে এই প্রায় আমার বাসা দিয়ে ডাকিয়ে নিয়েছে, বাসায় প্রায় তাহলে আপনার ভাইয়ের ছেলে হত্যা হয়েছে? আমার ভাইয়ের ছেলে কি হয়? স্বাস্থ্য পাইছে, স্বাস্থ্য ভাইয়ের ছেলে টেট নিয়েছি আমি। স্বাস্থ্য ভাইয়ের ছেলে কিন্তু আপনার উপর অভিযোগ করছে আপনি হত্যা করেছেন। না দেখি আসলে কি আপনাকে ধরতে আসছে কেন? তা আমি বলতে পারবো না, আর আমরা ও জায়গা থাকি। আচ্ছা, আপনি দরজা খুললেন না কেন? আপনারা তো অনেক নক করছিল যে আপনি দরজা খুললেন, আপনি যে শুয়ে রয়েছেন তো দরজা ভাঙ্গে ঢোকা লাগলো কেন? আমি দরজা খুললে সত্যি কথা বলতে ওই জায়গায় পুলিশ প্রশাসন ছিল, আমার ভাই মাইতে হেলাইতে। না, এই মাত্র তো পুলিশ আসছে, আপনার প্রশাসন আসছে, আপনি দরজা খুললেন না কেন? প্রশাসন আসলে তো আমার আচ্ছা, আরেকটা কারা মারছে আপনার জানা মতে? মারতে পারে কারা? মারছে ওই যে শরীর করলে পোলা বনে। কেন মারলো এই ছেলেটা? ওই যে তার কারণ কি, ওই যে এসপি স্যারের আছে, এসপি স্যারের আসছিল, আমার একটা লোক কইলো কি ভাই তা আপনি বাইরে আহেন, ওই যে পুলিশ ই করবে, একটু তল্লাশি করবে, ছবি তুলবে, তা আপনি একটু বাইরে আসেন। যেই আমার বাইর করছে বলে ভাই আমার মারা শুরু করছে। আচ্ছা, এই যে বাচ্চাটা যে মারা গেল, আপনার ধারণা কারা মারতে পারে, করতে পারে ঘটনা? এখন ভাই কারণ এটা হইলো মারা গেছে, তার কারণ কারা মারতে পারে এইটা তো আমার ধারণা। আমি বললেন যে শরীর করলে মারছে, আমারে মারছে, পোলারে মারছে, পোলারে মারছে, তা তো কইতে পারি না, আমরা তো আর ওই জায়গা থাকি। আচ্ছা, যা আপনারে তো এইমাত্র প্রশাসনের লোক এসে আপনার ডাকলো, অনেকক্ষণ ডাকছে, আপনি দরজা খুললেন না কেন? আমি বুঝতে পারি না যে প্রশাসনের লোক, তার কারণ হেরা অনেক লোকজন দিকে আমি ভয় দরজা খুলি না। অনেক লোকজন কেন আসছে আপনার বাড়িতে? আমার বাড়িতে কারণ ওই যে আপনার সাথে কি আগে পূর্বপূর্ণ শত্রুতা ছিল, এই যে বাচ্চা মারা গেছে তার বাবার সাথে? আমার তাকে বাড়ি পেশে আমার জমিও নেই, এগুলো কোনো শত্রুতা নেই। তাইলে লোকজন আপনাকে কেন মারলো? এর কারণ হইলে উত্তেজিত জনগণ আমার কেন মারছে, আমি মেম্বার এই এলাকার ভাই, আমি এই 4 20 বছর 24 বছর তো মেম্বারি করি ভাই, আমার এরকম কোনো ব্যাংকের কার্ড ভাই আমার নাই। আর আমিও বাচ্চা করলাকে ওই যে এক গার্জিয়ান গুলোকে আমার লাগে কোনো শত্রুতা নেই ভাই। আপনি নাকি ঘর সার্চ করতে দেন নাই? লোকজন নাকি ঘর সার্চ করতে আসছে, ঘর সার্চ করতে দেন? আমি আর লগে জিজ্ঞান ওই যে শরীরের এসেই ছিল 2 জন, তাকে কাছে জিজ্ঞেস করেন, আমি আর সবাই ডাকি ঘর খোলাই, এটা 100 আলমারিতে দিচ্ছি সবাই। আচ্ছা, এই না আর একটা মহিলা আসলো, আলেন ভাই, বাইরে